রোজ সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনের কাজকর্ম, সাথে রান্নাবান্না এবং নিজের যত্ন কিভাবে নিই সমস্তটাই থাকছে আজকের এই ব্লগে। তো ব্লগটাকে কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই জানালাগুলো খুলে দিলাম, কারণ যেহেতু এখানে প্রচণ্ড গরম, সেই জন্য ঘরটা সারাটা রাতেই পুরো দম ধরে থাকে। জানালাগুলো যেহেতু বন্ধ থাকে, সেই জন্য আগে জানালাটা খুলে দিলাম। তারপরে এদিকে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে এখানে জামা কাপড়গুলো থেকে হ্যাঙ্গারগুলো খুলে হ্যাঙ্গারগুলো যেখানে থাকে সেখানে রেখে দিলাম। তারপরে এই গাছটাতে ভালো করে জল দিয়ে দিলাম, জল দিয়ে জানালার মধ্যে রেখে দিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে এসেছি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিতে। তো ঘরটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন চলে এসেছি ঘরটা মুছে নিতে। এখন পুরো ঘরটাকে মুছে নেব। সকালবেলা মেনলি যে কাজটা আগে থাকে সেটা হচ্ছে ঘর গোছানো। তো ঘর গোছানো হয়ে গেলে মনে হয় যেন অর্ধেকের বেশি কাজই কমপ্লিট হয়ে যায়। তো এদিকে ঘর গোছানো হয়ে গেছে, এখন চলে এসেছি ব্রাশ করতে। তো এখন ব্রাশ করে নেব। তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি পুজো দিয়ে নেব। আর আমি সকালবেলাতে যেহেতু স্নান করি, সেই জন্য মুখ ধোয়ার পর আগে কোনো আমি ফেস ওয়াশ ব্যবহার করি না, একবারে স্নান করার সময় ফেস ওয়াশ ব্যবহার করি। তো স্নান করে এসে এখন আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। ঘরের কাজের পাশাপাশি নিজের স্কিনের যত্ন নেওয়াটাও খুবই জরুরি। যেহেতু আমি ঘরেই থাকি, বাইরে কোথাও যাই না, তবুও আমি দিনের বেলা সানস্ক্রিনটা ব্যবহার করি। কারণ যেহেতু আমি রান্না করি, রান্নার সময় মুখে যে তাপটা লাগে সেটা অনেকটা ক্ষতি করে। তো সেই জন্য সানস্ক্রিনটা ব্যবহার করি। সানস্ক্রিন ব্যবহার করার পরে আমি সিঁদুর পরে নিয়েছি। তারপরে এদিকে চলে এসেছি এখন পুজো দিতে। তো এখন আমি পুজো দিয়ে নেব। পুজো দেয়া হয়ে গেছে, এখন আমি কিছু ড্রাই ফ্রুটস আর কাঁচা ছোলা খেয়ে নেব। এগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো আমি রোজ সকালবেলাতে খাই, আমি আর আমার বর মিলে। তো বর খেয়ে চলে গেছে কাজে, আর আমি এখন খেয়ে নিলাম পুজো দিয়ে। এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে কিছু সবজি নেওয়ার জন্য। তো দোকানে চলে এলাম। দোকান থেকে সবজি কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে। আর এখানকার সিঁড়িগুলো দেখতে পাচ্ছি একটু খাড়া খাড়া টাইপের। আর আমরা যেহেতু ওপরে থাকি, এখানকার দরজাটাও তোমাদের দেখিয়ে দিলাম কিরকম হয়। তো দরজাটা এরকমভাবে টেনে তুলতে হয় ওপরের দিকে, তারপরে ওপরে ঘরের দিকে উঠতে হয়। বাপরে বাপ, বাইরেই যা রোদ। ঘরে চলে এসেছি। ঘরে আসার পরে তোমাদের দরজা বন্ধটা কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। আর কি কি জিনিস কিনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা শসা, একটা গাজর, আর নিয়েছি এক প্যাকেট দুধ আর কিছু মটরশুঁটি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম। আমি এইটুকু গেছি আর এসছি, তাই পুরো ঘেমে গেছি। এখন আলু ছাড়িয়ে নিচ্ছি, একটা আলু কেটে নেব, গোল গোল করে আলু ভাজা করে নেব, কারণ পান্তা ভাত রয়েছে। তো পান্তা ভাত খাবার এই গরমে পান্তা ভাত তো মানে অমৃত লাগে। তো এদিকে আলু কাটা হয়ে গেছে, আর এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে পড়েছে পান্তা ভাত। তো এটাই এখন খাবো। দোকান থেকে যে দুধের প্যাকেটটা কিনে এনেছিলাম, তো সেটাই এখন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা। এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, কারণ রাতে আমি এই দুধটা দিয়ে একটা স্কিন কেয়ার করব। তো সেই জন্য দুধটা এনেছি। এখন গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি।
আলু ভাজা হয়ে গেছে, আর আলু ভাজার পর এখন আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পর এখন বসে পড়েছি পান্তা ভাত নিয়ে। এখন ভাতটা খেয়ে নেব, ভাত খেয়ে আবার রান্না চাপাবো। ভাত খাওয়ার পর চলে এসেছি এখন দুপুরে রান্নার জন্য সবজি কাটতে। আর আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ আজকে বর আসবে না দুপুরবেলাতে, ওর একটা কাজ পড়ে গেছে, একবারে রাতে আসবে। তো সেই জন্য আমি ভাবলাম রাতে যখন আসবে রাতে গরম গরমই রান্না করব। আর এখন দুপুরে আমার জন্য একটুখানি ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেব প্রেশার কুকারে। তো সেই জন্য এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি। সবজিগুলোকে কেটে নিয়ে এখন ভালো করে জলে ধুয়ে একটা থালার মধ্যে তুলে রাখছি। আর এই যে ডালিয়ার খিচুড়ির রেসিপিটা তোমরা আমার রান্না চ্যানেলে দেখতে পেয়ে যাবে। আমার রান্না চ্যানেলের নাম হচ্ছে SD কিচেন রেসিপিস নামে। যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার রান্না চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সেখানে আমি খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপলোড করি। তারপরে এদিকে চপিং বোর্ডটাকে ভালো করে ধুয়ে যেখানে রাখা সেখানে রেখে দিলাম। এখন এই যে ডালিয়ার খিচুড়ি প্রায় মোটামুটি হয়ে এসছে। ফুল ভিডিও তোমরা আমার রান্না চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো এখন রান্নাটা করে নিচ্ছি ঝটপট করে। খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি এদিকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি খিচুড়ি দিয়ে খাবো বলে। তো ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন গ্যাসটাকে ভালো করে মুছে নেব। আর রান্নার জায়গাটাকে বেসিং টেসিং সমস্তটাই ভালো করে মুছে পরিষ্কার করে নেব। রান্নার জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি একটা শসা কেটে নিয়েছি। এখন শসাতে একটু সামান্য বিট নুন দিয়ে এখন শসাটা খেয়ে নেব। শসা খাওয়ার পর শুয়ে শুয়ে একটু মুভি দেখছিলাম। আর এখন বাজে ঘড়িতে 3:30। এখন আমি একটা পাঁপড় ভেজে নেব। এখন খাবো দুপুরের খাওয়াটা। অন্যদিন 3টের সময় খেয়ে নিই, ও 3টের সময় চলে আসে। আর আজকে একা বলে খেতেও ইচ্ছা করছে না, একা একা অত ভালোও লাগে না। তো সেই জন্য একটু লেট করে খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি বাসন মাজতে। তো এখন বাসনগুলোকে মেজে নেব। খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর রোজ দুপুরবেলাতে আমি আধা ঘন্টা হলেও ঘুমাই, না ঘুমালে ভালো লাগে না। অন্যদিন তাড়াতাড়ি উঠে যায় আর আমার বর ডেকে দেয়। আর আজকে যেহেতু ও নেই, ডাকার কেউ নেই, তো সেই জন্য একদম সন্ধে হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি বাইরে দিকে, দেখতে পাচ্ছ চাঁদটা কত সুন্দর লাগছে আর পুরো অন্ধকার হয়ে গেছে। তো সেই জন্য এখন একটুখানি তোমাদের বাইরেটাও দেখিয়ে দিলাম। এখন সন্ধে দিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ আমার চোখে পুরো ঘুম ঘুম ভাব, এখনও ঘুমের ঘোর কাটেনি। তো এখন আমি সন্ধেটা দিয়ে নেব। সন্ধে দেওয়ার পর তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। সন্ধে দেওয়ার পর রোজ আমি ভিডিও এডিট করতে বসে পড়ি। তো ভিডিও এডিট করার পর এদিকে চলে এসেছি এখন রাতে রান্না করতে। আর রাতে রান্না করে নিচ্ছি ভাত আর ডিমের কারি। তো এদিকে দেখতে দেখতে রান্নাও হয়ে গেছে। এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে ডিমের কারি। তো এখন আমি একটুখানি স্কিন কেয়ার করে নেব। তো এখন আমি একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রথমেই মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে সকালে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যেই সর বসে গেছে। তো সর নিয়ে এখন আমি মুখের মধ্যে মেখে নিচ্ছি, হালকা হাতে একটু ম্যাসাজ করে নিচ্ছি। তারপরে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। মুখটাকে ভালো করে ধোয়ার পরে এরকম একটা রুমালের সাহায্যে আমি মুখটাকে হালকা হালকা করে মুছে নিলাম। এখন আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি। এখানে রয়েছে বেসন, হলুদ আর দুধ আর একটু সামান্য মধু। তো ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এখন মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব। 5 মিনিট পরে এখন ভালো করে আবারও ওয়াশ করে নিচ্ছি। তারপরে আবার ভালো করে মুখটাকে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এখন আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, বায়োটিকের কিউকাম্বার টোনার যেটা আছে। তো সেটা নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিলাম। আর এখন আমি একটা ডার্মাকো সিরাম নিয়েছি, সিরামটা মুখে অ্যাপ্লাই করে নিলাম, দিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিচ্ছি। এখানে নিয়েছি সেটাফিলের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমি এখন অ্যাপ্লাই করে নেব মুখের মধ্যে। আর আমার প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, মানে গরমেও যদি একটু হালকা ধরো বৃষ্টি হলো বা কিছু হলো তখন আমার মুখটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। তো সেই জন্য আমি
সবসময় এই ময়শ্চারাইজারটাই ব্যবহার করি। একটু সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেল দিয়ে আমার আন্ডার আইতে একটু হালকা হাতে ম্যাসাজ করে নিয়েছি। তারপরে একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম। এখন চুলটাকে ভালো করে বেনুনি করে বেঁধে নেব। রাতে সবসময় আমি বেনুনি করেই শোয়ার চেষ্টা করি, নয়তো বালিশের ঘষা লেগে লেগে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় এবং চুলটা প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে যায়। তো এইভাবেই আমি আমার স্কিন কেয়ার করি। আর স্কিন কেয়ার করার পর মুখটা কতটা গ্লো দিচ্ছে দেখতে পাচ্ছ। তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।